হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? কেমন যাচ্ছে সবার ঈদ? আমাদের ঈদ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালোই যাচ্ছে। সো এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমাদের বাসার ছোট্ট পাখির জন্য। ওনার আবার চকলেট আর আইসক্রিম এই দুইটা তো চাই। তাই ওর জন্য ওর বাবা পক্ষ থেকে এগুলো ছিল। আর ঈদের যে হচ্ছে এই রিচ ফুডগুলোতে তো পেঁয়াজ বেরেস্তা, বাদাম বাটা আর হচ্ছে কি বলে ভাজা জিরার গুঁড়া টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। সো এগুলো আমি রেডি করছিলাম এখানে। এত কাজ তো মানে ঈদের দিন সকালে করা পসিবল না। আমি গতকালকেই করে রেখেছিলাম। ঘুম থেকে উঠে শুধু পোলাওটা রেডি করলাম। যে কাজগুলো 20 মিনিটের কাজ, সে কাজ করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় নেবে। কারণ যা রান্না করি, রান্নাঘরে ঢোকার সাথে সাথে ফাইজা হাজির হয়ে যাবে, মানে যেখানেই থাকুক। ঘুমে থাকলেও মনে হয় ও টের পেয়ে যায় যে আম্মু রান্নাঘরে গেছে, যাবে সাথে সাথে যে সব রান্না করবে। রান্না করতে তো পারে না, কিন্তু ওই যা কাজ করব তাই ওকে দিতে হবে করার জন্য। তো আমিও দেই, এজন্য আমার সময় বেশি লাগে। তাই আমি সব কাজ আগে মানে গুছিয়ে রেখেছিলাম। সেমাই রান্না করলাম। এই সেমাইগুলো তো মানে ইজি, শুধু দুধ ভালো করে জাল করে আসলে দিলেই হয়ে যায়। সাথে আমি এই যে চিংড়ি করেছিলাম, চিংড়িটা হচ্ছে নর্মাল ঝাল মতো করি নাই, একটু বাদাম বাটা আর হচ্ছে দুধ দিয়ে করেছিলাম। খুব টেস্টি হয়েছে, পোলাওর সাথে খেতে খুব ভালো লেগেছিল। তারপরে হচ্ছে টিকিয়াও করেছিলাম। যেহেতু ফাইজার জন্য আলাদা কোনো কিছু করা হয় না, আমরা ছোট বড় সব এক ধরনের খাবারেই অভ্যস্ত। ও তো বেশি ঝাল খেতে পারবে না, তাই সেরকম করেই রেডি করেছি। অল্প ঝাল দিয়েছি, মরিচ দেই নাই বলতে গেলে। শুধু ওই মাখার মধ্যে একটা কাঁচামরিচ দিয়েছিলাম, আর এইখানে তো আদার্স যে মশলা দিয়েছিলাম সেগুলো থেকে হালকা জাল হয়েছিল, এটাও খেতে পারে, তাই এইভাবেই করেছি। এই তো আমি ব্লেন্ডার ইউজ করি নাই, আস্ত ওই গোস্তটাই ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। দিতে পারবো? অল্প 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 হয়েছে। থ্যাংক ইউ। আমি তেল দিয়েছি। আমি বড় হয়ে গেছে, যেন তেল দিতে পারছি। মাশাআল্লাহ। ডিমটা ফাটাই দিব। তুমি ফাটাতে পারবা? হ্যাঁ। ওকে, প্রবলেম নেই। ডিমটা ভালো করে কষাই নিতে হবে। ডিমের পানি কি করবে? যে ডিমের পানি এখন এটার সাথে এই কাবাব বাটাটা ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে ধরো, এইভাবে। একটু জিরার গুঁড়া দিলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমরা আজকে টিকিয়া বানাবো। কাবাবের পেস্টটাতে সব শেষে হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি। কাবাবের মশলা ইউজ করি নাই, শুধু একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। আপনারা এইভাবে করতে পারেন যারা হচ্ছে কাবাবের মশলার ঝামেলা টামেলাতে না যান, একদম ঘরে বাবু থাকলে। এখন এটা ফ্রিজে রেখে এটাতে আমি ডিম দিয়েছি যেন আর ডিমে আমার আলাদা করে চুবাতে না হয়। ফাইজা এখানে আমাকে রিভিউ দিচ্ছে আমার খাবারটা কেমন হলো।
আর একটু ঝাল ঝাল করে গরু মাংস রান্না করেছি, সব মশলা গতানুগতিক দিয়েছি, সাথে শুধু একটু বাদাম বাটা দিয়েছিলাম এক্সট্রা। এটা কি বাটা দিলে? হ্যাঁ, রসুন, কি বাটা দিলে? আদা, রসুন, পেঁয়াজ, কি বলে, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে ভাজা পেঁয়াজ, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে লং, তারপরে সরিষার তেল দিয়ে রান্না করেছি। এটাই তো। গোস্ত না দিলে কি রান্না করবো মশলা দিয়ে? এই যে ও যে কাজগুলো করে, মাখাইছি, মানে সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, এখন মাখায় বসায় দিব। ও শুরু করে দিছে যে আমি করব, আমি করব, আমি মিক্স করব, আমি মিক্স করব। এখন ও ও যেহেতু বলছে, ওকে তো না দিয়ে ও কোনো উপায় নাই, হয়েছে? তাই একটু দিতে হয়েছে। এখানে আরো 5-10 মিনিট সময় নষ্ট হলো। একবার রান্নাঘরে ঢুকলে মোটামুটি সারাদিনই লেগে যাবে কোনো একটা কাজ করতে গেলে, অন্তত আমার। এমনিতে তো কাজ স্লো, তার উপরে ফাইজা যে 5 মিনিটের কাজ 30 মিনিট সময় ধরে করাবে। সব হয়ে গেছিলো যখন, সব শেষে আমি একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়েছি গরু মাংসে। এটা পরে ধীরে ধীরে ভাজতে থাকলে, কড়াইতে দিয়ে গরম করতে থাকলে একটু কালো কালো হবে, সেটা খেতে খুবই টেস্টি। আর এখানে হচ্ছে আমি একটু রোস্ট করেছিলাম আগে, হচ্ছে হলুদ আর দই দিয়ে মাখায় কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে এই হালকা একটু ভেজে নিয়েছি। কি রান্না করছো? যে তেলটা দিয়ে আমি চিকেনটা ভেজেছি, সেই তেলটাই আমি আবার পরে রোস্টের রান্না করার সময় ইউজ করে ফেলেছি। এটাও হচ্ছে বেশি মশলা টশলা মানে এক্সট্রা কোনো কিছু দেই নাই, শুধু বাদাম বাটা, তাই না সাইজা? এখানে আমি একটু টক দইয়ের সাথে সস দিয়েছিলাম, টমেটো সস, গোলাপ জল, কেওড়া জল, তারপরে একটুখানি চিনি, আস্ত কাঁচামরিচ, আর একটুখানি গরুর দুধ। আমি ডিমটা ফাইজা পাওয়ার পর থেকেই মোটামুটি কাজকে মিনিমাইজ করার জন্য একসাথে করে ফেলি, এতে ঝামেলা কম হয়। ডিমটা আলাদা সিদ্ধ করে ভেজে মুরগির সাথে দিয়ে দিয়েছি। আপনারা কে কী রান্না করেছেন, কেমন হলো আপনাদের ঈদ, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের রান্নাও কেমন হলো সেটাও জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।